আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে এখন দেখাবো জাফলংয়ের আসল চিত্র। চলুন ভিডিওটি শুরু করা যাক। আবেগ আপ্লুত, কারণ এই জায়গাতে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই জায়গাতে আসতে পেরে নিজেকে আসলে ধন্য মনে করছি। ঠিক আছে, চশমা আছে সুন্দর সুন্দর, কোনটা লাগবে? হ্যাঁ ভাইজান, আপনার সাথে একটু কথা বলি। কি কি পাওয়া যায় আপনার দোকানে? এই তো যা দেখতেছে সুন্দর সুন্দর চকলেট সব না? একবার অরিজিনাল বাইরের ইন্ডিয়ান নাকি? এগুলো তো দেখতেছি মিয়ানমারের। আচারগুলো শুধু মায়ানমার, চকলেট ভারতের। আচ্ছা ভাই আপনি কি চকলেট নিবেন? জি ভাইজান, একটা প্ল্যান করছি নেবার, দেখি। আর আগে নিচ থেকে একটু ঘুরে আসি, তারপরে চকলেট নিয়ে উপরে উঠে চলে যাব। ঠিক আছে, দেখবো নি। ভাই জি ভাইজান, মন চাইতেছে ওই পারে যাওয়া। আসলে মন চাইলেই তো আর সব জায়গায় যাওয়া যায় না। আর এদিক দিয়ে কি আসলে ইয়া নেই, তাই না ভাইজান? একদম মেইন স্পটটা আমরা দেখতে পাচ্ছি একবারেই। আমরা ওখানে যাব একদম লাস্ট মাথায়। চলেন আমরা একটু ঘুরে আসি। আর আমি কথা বলতেছি, আপনারটায় রেকর্ড হচ্ছে, সুতরাং যখন কথা বলবেন সেভাবে বলবেন। চলুন একদম আপনাদেরকে নিচে নিয়ে যাব, ঠিক আছে? যেখানে 250 টাকা করে কেজি। চাচা কেজি কত করে? কেজি 250। 250 টাকা। বার্মিস বার্মিস। বাচ্চা আপনি এমনি সারান কে জন্য বাচ্চা হারাই গেছে। নিচে আসলে শুধু পাথর ছাড়া কিছুই নাই। হ্যাঁ, আর আমি মনে করি এইখানে যারা ছোট বাচ্চাদেরকে নিয়ে আসছে তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ অনুযায়ী যে যা পারেন আল্লাহর ঘরের কাজে সকলে দান করে যান, সাহায্য করে যান। আচার 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 বাচ্চাদের শাড়ি। কি বাচ্চাদের শাড়ি, ছোট বাচ্চাদের শাড়ি, তাই তো? এটা কি ফল? লিচু বল। আরে না, জংলি লিচু না না, কি রে বাজান? এটা বেতের ইন্ডিয়ান বেত ফল। এই যে বললাম না, বেতের ফল। মানে একটা ব্যতিক্রম ধর্মী জিনিস। এই যে আপনার সঙ্গে ইয়ে আছে না? এই কি ছোট ভাই, এটা ইন্ডিয়ান পাহাড়ি বেত ফল খাওয়া যায়। ভালো করে বলো, শোনা যায় না। ইন্ডিয়ান পাহাড়ি বেত ফল, ইন্ডিয়ান পাহাড়ি বেত ফল, তাই না? এটা কি রকম দাম, কেমন তোমার কাছে? 5টা 20 টাকা। একটা দেখি একটু। ইন্ডিয়ানটা ভাই, বেত পুরা ওটা, বেত পুরা বেত পুরা। মূলত পিস কত ভাই জান? 5 পিস 20 টাকা। এটা মূলত হচ্ছে 60 টাকা। নতুন জিনিস আমার কাছে। আসলে ইন্ডিয়ান বেত ফল আমি ফার্স্ট টাইম দেখলাম আর কি। তো আসলে আমরা তো খেয়ে দেখবো এটার অভিজ্ঞতা আসলে কেমন, একটু খেয়ে দেখেন। আর খাওয়া যাবে? আচ্ছা, ধন্যবাদ তোমাকে। আমি তো সবাইকে ভেতরটা দেখাতে চাই, আর অ্যাকচুয়ালি অনেক মজা। জানো না তো নাকি? অ্যাকচুয়ালি অনেক মজা। একটু কষ আছে, যদি কেউ কষ খেতে না চায়, তার মানে খেতে না পারে, তার কাছে হয়তো বা একটু কঠিন লাগবে। আর আমার কাছে ভালো লেগেছে।
আসলে টেস্ট আছে। তো আপনারা যারা আসবেন জাফলংয়ে আসলে এই ছোট ভাইকে খুঁজে নেবেন, ওকে একটু দেখান তো ভাই, ওকে একটু খুঁজে নেবেন, নিয়ে ওর কাছ থেকে হচ্ছে কি নাম বললা? ইন্ডিয়ান পাহাড়ি বেত ফল। ইন্ডিয়ান পাহাড়ি বেতফল খাওয়ার আমন্ত্রণ রইল সবাইকে। আসি তাহলে, আসার সময় কিনে নিয়ে যাবো তোমার কাছ থেকে। ধন্যবাদ। তোমার নাম কি বলো? রহমত আলী। তোমার নাম কি? রহমত আলী। রহমত আলী। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, একটা সুন্দর দর্শনীয় জায়গা। তো এই দর্শনীয় স্থানগুলোতে যে জিনিসটা হয় সব থেকে বেশি, সেটা হলো একটা পয়েন্ট থাকে যে জায়গাটাতে আসলে সবাই এসে ছবি ওঠাতে চায় কিংবা ছবি ওঠাতে ইচ্ছা পোষণ করে। সেরকম একটি জায়গা হচ্ছে জাফলংয়ের 0 পয়েন্ট। আপনারা হয়তো দেখছেন, যেটা আমি দেখানোর ট্রাই করছি। দিস ইজ জাফলং 0 পয়েন্ট। এখানে সবাই ছবি ওঠাচ্ছে এবং চেষ্টা করছে যে ভালো জায়গায় যাবার, ভালো করে নিজেকে ফ্রেমবন্দি করতে। সেই জায়গা থেকে সবাই চেষ্টা করে যে পিছনের প্রকৃতিটা যাতে সুন্দর হয়, তারই In 150 meters, your destination will be on the left. আপনি এদিক থেকেও নামতে পারবেন। আর সেটা যদি আপনার কাছে সুবিধাজনক না হয়, তাহলে আপনাকে ওই পাথরের সিঁড়ি বেয়ে আমি দেখাচ্ছি জায়গাটি 0 পয়েন্টের খুবই কাছে। আপনারা যে রাস্তা দিয়ে আসবেন সে রাস্তা দিয়ে সোজা গেলেই যে জায়গাটা, সেটাই হলো মূলত জাফলংয়ের 0 পয়েন্ট। তো আপনি মূলত ওখানে গেলে আপনাকে অর্থাৎ ওখানে বিএসএফ আছে, আপনাকে সাবধান করে দিবে যে আপনি, এটা হচ্ছে বাংলাদেশের রেড লাইন, আপনি এর বাইরে যাবেন না। সো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে?